আগের ভিডিওতে বললাম, পরের ভিডিওতে দেখাবো কিভাবে সেলাইটা করে। এই ধরুন, এটা ছোট একটা ঠাকুরের পাঁচ বালিশের মেজারমেন্ট করে কাপড়টা কাটতে হবে। কীরকম মেজারমেন্ট করবেন? এই মাথা থেকে এই মাথা অবধি মেজারমেন্ট করবেন। গোল চাকতি হয়ে গেল। এইটা নিয়ে এই হচ্ছে টোটাল। এটা সেলাই করতে গেলে এখান দিয়ে একটা ভাঁজ মেরে আপনাকে সেলাই করে নিতে হবে। যেখানে কোলবালিশে দেখবেন, কিংবা সায়ার দড়িতেও দেখবেন এরকম সাইডে একটা ভাঁজ মেরে সেলাই থাকে। সাইড দিয়ে এখান থেকে একটুখানি সেলাই করে নিয়ে, আবার এই সাইডেও সেলাই করে নিয়ে, এটাকে বোথ সাইড করে নিয়ে এটাকে ভাঁজ দিয়ে এটা এরকম একটা বিট দিতে হবে। মানে সুতো ঢোকানোর কিংবা দড়ি ঢোকানোর জায়গা করতে হবে। করে নিয়ে পরপর সেলাই করে দেবেন। সেলাই করে দিয়ে বোথ সাইড জয়েন্ট করে দিয়ে এটাকে সেলাই করতে হবে। পুরোটা সেলাই করে দিয়ে এরকম একটা ছোট কাপড়, মানে চাকতি বানানো। চাকতি কীরমভাবে বানাবেন? একটা ছোট কাপড় নেবেন, ধরুন একটা কাপড়। এই কাপড়টাকে এরকমভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে মিডিলে একটা ভাঁজ করবেন। এবার আপনার কাপড়টা কতটা রাউন্ড শেপ হবে সেই অনুসারে আপনাকে এটা মাপ নিতে হবে। ধরুন আমি 1 ইঞ্চি করে মাপ নিলাম। 1 ইঞ্চি করে এই কাপড়টাকে এরকমভাবে ভাঁজ করতে হবে। করে 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 তারপরে এখান দিয়ে কাঁচি দিয়ে কেটে দিতে হবে 1 ইঞ্চি মাপ করে। করলে আপনার এই চাকতিটা বেরিয়ে আসবে। এই দেখুন, এটা আমি এরকম ভাঁজ করেছি, এরকম ভাঁজ করেছি, এরকম ভাঁজ করে এটাকে এরকম ভাঁজ করলাম। ভাঁজ করে আবার একটা ভাঁজ করলাম যাতে রাউন্ড সার্কেলটা আসে। করে নিয়ে কাপড়টা বড় ছিল, এই কাপড়টাকে এরকমভাবে কেটে দিতে হয়, রাউন্ড শেপ করতে হয়। আসলে এই আপনার চাকতি তৈরি হয়ে গেল। এইভাবে কোলবালিশ বানাতে হয়। এই রাউন্ড চাকতি যখন হয়ে যাবে, এটাকে সোজার দিকটা ভেতরে দিয়ে এটাকে এরকমভাবে ভেতর দিয়ে তারপরে এটাকে সেলাই করতে হবে, বুঝলেন? সেলাই করে এরকমভাবে সেলাই হবে। এরকমভাবে গোল শেপে সেলাই হবে। এরকম শেপে সেলাই হবে। আর যেখানে বড় হবে সেখান থেকে একটুখানি বিট দেবেন যাতে দেখতে ডিজাইনটা লাগে। এরকমভাবে সেলাইটা হবে। ঠিক আছে? আর মাথার বালিশটাও সেম জিনিস। এই হচ্ছে মাথার বালিশ। মাথার বালিশের ডবল কাপড়টা মেজারমেন্ট করতে হবে। করে নিয়ে জয়েন্ট করে নিয়ে মাথায় বিট দিয়ে ওটাকে তৈরি করে নেবেন। তৈরি নিয়ে উল্টোটাকে সোজা করে নেবেন। সোজা করলে কী হবে? যেদিকে সেলাই করলেন সেলাইটা ভেতরে ঢুকে যাবে। যেটা আমার সেলাইটা ভেতরে ঢুকে গেছে, ঢুকিয়ে নিয়ে এটা কোল বালিশের মতন হয়ে যাবে। যত বড় বালিশ বানাবেন ততটাই আপনাকে মেজারমেন্ট নিতে হবে। তার থেকে এইদিকে 1 আঙুল বড়, এইদিকে 1 আঙুল, একটু 1 আঙুল এইদিকে বড়, 1 আঙুল এইদিকে বড়। কারণ সেলাইটা করবেন তো, এটা বিটটা করলেন যখন, তাহলে এটা ডবল সেলাই পড়লো। ভাঁজ করে আরেকটা ভাঁজ করে তারপরে সেলাইটা পড়লো, যাতে এটা উপরের দিকে থাকবে। এখান দিয়ে মাথার বালিশটা ঢুকবে। আর নিচে জয়েন্ট করে দিয়ে উল্টো করে সোজা করে দেবেন। তাহলে দেবেন সেলাই এগুলো ভেতরে ঢুকে যাবে। আর এই যে মাথার বালিশ রেডি হয়ে যাবে। কাপড়টা জলে পড়লেও ছোট হয়ে যাবে। ছোট হলেও কোনো অসুবিধা নেই, কাপড় জলে পড়বে ছোট হয়ে যাবে। এখানে আমি চিকচাকও লাগাতে পারি। এই যে এখানে আমার কাছে চিকচাকও আছে, এইগুলোও লাগাতে পারি, আবার নাও লাগাতে পারি। সুবিধার্থে যে বারে বারে 2 দিন 3 দিন অন্তর ধুতে হয়, আমার লাগানো দরকার নেই। এইভাবে করতে পারেন। এটা চিকচাক কিন্তু জানেন তো, এটা হচ্ছে এই দেখুন, সব রকম ব্যবস্থা করে রাখা আছে। যেরকম যেরকম লাগবে সেরকম সেরকমভাবে জিনিস ইউজ করতে হবে। চলো, নমস্কার, রাধে রাধে। এইভাবে করবেন, এইভাবে করবেন। এইভাবে করবেন, বাড়িতে বসেই সব কিছু হবে। বাইরে থেকে কিছু কেনার প্রয়োজন নেই। সব কিছু বাড়িতে বসে করতে পারবেন, কিন্তু করতে হবে, না করলে মুশকিল আছে। রাধে রাধে।